শুধু কি লাখ টাকার ফার্নিচার কিনেই রুম সাজানো যায় সেটা কিন্তু না। অনেক সময় দেখা যায় অল্প টাকার রুচিসম্মত জিনিস কিনেও কিন্তু আমাদের যার যার বাসা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা সাজিয়ে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসপিস জলডান ব্লগ থেকে মাসপির বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি। আশা করি পুরো ভিডিওটি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ এগিয়ে যাওয়া সম্ভব, আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এগিয়ে যেতে পারবো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। কিছু টুকিটাকি জিনিস কেনার দরকার ছিল আমার হাজবেন্ড, সেগুলো বাজার করে নিয়ে এসেছে। ডাল ফুরিয়ে গেছে বাসায়, তো কয়েক রকমের ডাল নিয়ে আসলাম। যেহেতু বাসায় সবসময় খিচুড়ি খাওয়া হয়, ডাল তো লাগেই। তো বাচ্চার জন্য নুডলস শেষ, মোটামুটি তেল শেষ, সব কিছুই সেই জন্য নিয়ে আসা হয়েছে। আজকে দিনে বাজার করার একদমই সময় পাইনি দেখে আজকে রাত্রে বাজার করে নিয়ে এসেছে। বাসায় খুব একটা যে বেশি সবজি ছিল তাও না, সবজি অল্প ছিল। তারপর আমি বললাম যে লাউ নিয়ে আসো, বেগুন নিয়ে আসো। বেগুনগুলো দেখেন একদম কচি, মাত্র গাছ থেকে উঠিয়েছে। আমরা পরিবারে মানুষ অল্প হলেও কিন্তু আমাদের সবজিটা খুব বেশি লাগে, কারণ খুব বেশি পরিমাণে সবজি মাসপির পাপা খায়, এই জন্য আমার সবজিটা প্রতিদিনই লাগে। লাউ থাকলে দেখা যায় সকালবেলা স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করা হয়। তো এখানে টুকিটাকি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন মোটামুটি সব কিছুই শেষ, কিছুই ছিল না। ব্যস্ততার জন্য আমার হাজবেন্ড বাজার করতে পারেনি, তো আজকে সন্ধ্যার সময় দেখি বাজার করে নিয়ে এসেছে। আর আমার খুব বেশি পরিমাণে কেমন যেন মনে হচ্ছিল পোলট্রি মুরগির মাংস আমি ভাজা ভাজা করে রান্না করে খাবো। আমি পোলট্রি খুব একটা খাই না, কিন্তু মাঝে মাঝে এরকম পোলট্রি মুরগি খাওয়ার আমার খুব নেশা জাগে। তো একটা গোটা পোলট্রি এই যে রাতে নিয়ে এসেছে, কারণ একদম পরিষ্কার করে নিয়ে আসতে বলেছি। এখন এটাকে কাটাকাটি করে এখনই রান্না করব, যেহেতু খেতে ইচ্ছে করেছে, এই জন্য এখনই এটা আমি রান্না করব। তো এখন এটা পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে রান্না শেষ করব। মশলা অলরেডি রেডি করা আছে। তো এর মাঝখানে আমি পোলট্রি মুরগিটা কেটেছি, ধুয়েছি। আর বুকের মাংসগুলো আমি সবসময় আলাদা করে রাখি। এটা দিয়ে চিকেন যে কোনো একটা আইটেম রান্না করা যায়, বা চপ বানানো যায়, টিকিয়া বানানো যায়, কাবাব বানানো যায়, যা ইচ্ছা তাই বানানো যায় বুকের এই হাড় ছাড়া মাংসটা দিয়ে। সেই জন্য আমি এই বুকের হাড় ছাড়া মাংসটা সবসময় আলাদা করে রাখি। আর এখানে এই যে একটা বক্সে কিছু মাংস রেখে দিলাম, আর কিছু মাংস আমি রান্না করব সেজন্য নিয়ে নিয়েছি, কারণ গোটা মুরগি একবারে রান্না করে আসলে খাওয়া হবে না, যেহেতু মানুষ একদমই কম। তো এইটুকু মাংস নিয়ে নিয়েছি, এটা এখন রান্না করব, একটু ভুনা ভুনা করব। আর গরম ভাত, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। তো এখন আমি এই যে সব কাজ কমপ্লিট করে চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটার মধ্যেই আমি মাংসটা রান্না করে নিব। তেলের মধ্যে প্রথমে লবণ দিয়ে নিলাম, তাছাড়া তেল ছিটে। তো এই বুদ্ধিটাও আমি একজনের থেকে শিখেছি। মাছ বা কোনো কিছু ভাজি করার সময় তেলের মধ্যে একটু লবণ দিলে দেখা যায় যে তেলটা ছিটে না। দারুণ একটা টিপস। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু গাঢ় বাদামি কালারের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলা উপকরণ দিয়ে দিব। বাটা মশলা ব্যবহার করব। তো বাটা মশলা দিয়ে মশলাটা কষানো শেষ। এখন মুরগির মাংসগুলো দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে একটু হালকা হালকা ঝোল দিয়ে রান্না করে নিব। একটু তাড়াহুড়া করেই রান্না করছিলাম, কারণ রান্না করার শেষে একটা জায়গায় যাব, যেহেতু ওর বাবার সময় হয় না, দিনে রাতেই যেতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিচ্ছি। এর মধ্যে দেখেন অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে। এটা তরকারির ফাইনাল লুক। কত সুন্দর তেল উঠেছে দেখেছেন। আর গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলো ডলে ভাত খেতে আমার অনেক ভালো লাগে। এরপর রেডি হয়ে সরাসরি চলে এসেছি ফার্নিচারের দোকানে। এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আছে, বাট আমি লক্ষ টাকার ফার্নিচার কিনবো না। আমি অল্প কিছু টাকারই ফার্নিচার কিনতে এসেছি, যেটা আমার বিশেষ জরুরি, বিশেষ দরকার সেটাই। তো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় আমি এই দোকানটায় এসেছিলাম। এসে দেখলাম স্ট্যান্ড আলনাগুলা, যেগুলো ধরেন যে অনেক সময় আছে না কাপড় চোপড় খুলে রাখার জন্য স্ট্যান্ড আলনা। আমার আলনা একটা আছে, তবে এই স্ট্যান্ড আলনাটা আমার খুব ভালো লেগেছে। তো এই জন্য ওর বাবাকে বাসায় গিয়ে বললাম। ওর বাবা বললো ঠিক আছে, আমরা সন্ধ্যার সময় যাব, আর একটা রকিং চেয়ার নিব বাচ্চা পড়ার জন্য। আপাতত এই দুইটা জিনিস নেওয়ার জন্য এসেছি। আর ফার্নিচারের দোকানে আসলে আমার খুব ভালো লাগে, মনে হয় আমি সব ফার্নিচার নিয়ে চলে যাই বাসায়। তো এর মাঝখানে এই যে আমি স্ট্যান্ড আলনাটা নিয়েছি, আর একটা ছোট রকিং চেয়ার নিয়েছি। মাসপি বসে বসে পড়াশোনা করবে তার জন্য। তো এই আলনাটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে কমানো যায়, বাড়ানো যায়, মানে আলনাটা প্রয়োজন অনুযায়ী এটা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এইখানে স্কুল ব্যাগ থেকে শুরু করে বেল্ট থেকে শুরু করে প্যান্ট, বিভিন্ন ধরনের কাপড় চোপড় ঝুলিয়ে রাখা যাবে। তো অল্প টাকার মধ্যেই আর কি কিনে নিলাম ফার্নিচার।
তো বাইরে থেকে আসার সময় আবার আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো সব ঢেলে নিচ্ছি। আর এখন কোন দুটো আমরা মা ছেলে খেয়ে নিব। ওর বাবা একদমই আইসক্রিম পছন্দ করে না, খায় না। আর আসার সময় এই যে মিষ্টি, তারপরে বরফি, এগুলোও কিনে নিয়ে আসা হয়েছে। আসার পর কিন্তু অলরেডি মিষ্টির প্যাকেট খুলে মিষ্টি অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আমার আর আমার ছেলের। তো তারপরে আবার একটু শ্যুট নেওয়ার জন্য এখানে প্যাকেটগুলো নিয়ে এসে সুন্দর করে বাটির মধ্যে ঢেলে রাখতেছি। এই দোকানের মিষ্টিটা মাশাআল্লাহ অনেক মজার, বরফি বরাবরই খেতে আমার খুব ভালো লাগে। তো যারা আমার ভিডিও এখনও দেখছেন, এখন আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো মিষ্টিগুলো বক্সে রাখলাম। আর এখন ওই যে আমি যে বাগান থেকে চা পাতা তুলে নিয়ে এসেছিলাম, সেই চা পাতা দিয়ে আজকে অর্গানিক একটা চা বানিয়ে খাবো। বেশ মজা এই চাটা খেতে, আমি এর আগে অনেকবার খেয়েছি চা পাতা তুলে নিয়ে এসে সরাসরি চা বানিয়ে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, এরপর চিনি দিয়েছি। আর কোনো মশলা ইউজ করিনি, কারণ সরাসরি পাতার যে ফ্লেভার, সেই ফ্লেভারটা নিতে চাচ্ছিলাম। তো একদিন একটু ফ্রিজে রেখেছিলাম পাতাগুলো, যার জন্য একটা পাতা একটু লাল হয়ে গিয়েছে। তো এখন আমি এটা নাড়ানাড়ি করে নিব। পাতা থেকে যখন কালারটা ছেড়ে দিবে তখন কিন্তু চাটা অলরেডি হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর একদম অর্গানিক একটা কালার চলে এসেছে, পাতা থেকেই কালারটা চলে এসেছে। আমি দুটো তেজপাতা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো এই যে চা বানানো হয়ে গিয়েছে, এখন মিষ্টি এবং চা দিয়ে নাস্তা করে নিব। তারপরে রান্নাবান্না তো হয়েই আছে, রাতের খাবার দাবার খেয়ে নিব। তো ওর বাবাকে বললাম মিষ্টি খেতে, আমি আর আমার ছেলে তো অলরেডি খেয়ে নিয়েছি। চা খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।